নমস্কার, নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তা গতকাল শাকিব খান এবং মিমি চক্রবর্তীর যে অফিসিয়াল তুফানি পোস্টারটা ড্রপ আউট হয়, সেটাও নিয়ে কিন্তু আবার একটা তর্ক-বিতর্ক, একটা বাকবিতণ্ডা, একটা নোংরামি, তীর্যক কটূক্তি দুই তরফ থেকেই শুরু হয়ে গেছে। প্রথমত কিছু মানুষের উদ্দেশ্যে আজকে একটা প্রশ্ন ছুড়ে দেবো, তাদের কাছে যদি সঠিক অ্যান্সার থাকে সেটা আমাকে জানাবেন। দেখুন, রিসেন্ট টাইমে শাকিব খানের সাথে যে কজন পরিচালক কাজ করতে চলেছেন, সেটা অনন্য মামুন হোক, তারপরে রায়ান রাফি হোক, হিমেল আশরাফ হোক, এই সমস্ত যারা পরিচালক রয়েছেন, এবার তাদের যেহেতু কাজ, আপনারা প্রিয়তমা দিয়ে শুরু করুন। প্রিয়তমার নায়িকা কে ছিল? আমাদের এখানকার ইদিকা পাল। তিনি টেলিফিল্মে কাজ করতেন। তার প্রথম কাজ কার সাথে? শাকিব খানের সাথে। প্রচণ্ড ভালোবাসা পায়, হিউজ বিজনেস করে, দর্শকের ভালোবাসা পাচ্ছে। এরপর চলে আসলো কে? মিমি চক্রবর্তী। কার সাথে কাজ করছে? শাকিব খানের সাথে তুফানে কাজ করছে। তার সাথে নাবিলাও রয়েছে আপনাদের বাংলাদেশে। এরপর পরবর্তী কাজ কি? রাজকুমার। রাজকুমার রমরমিয়া চলছে। নায়িকাকে? কটনি কফি, বিদেশিনী নায়িকা। তারপরে কি আছে? দরদ। দরদে কে কাজ করছে? সোনাল চৌহান, বলিউডের অভিনেত্রী। এবার বলে রাখি, তাহলে কি আপনাদের এই প্রশ্নটা মাথায় আসে না যে আজকে শাকিব খানকে নিয়ে তো আপনারা বলছেন, ভালো মন্দ অনেক কিছুই বলছেন, ইভেন আমাদের এখানকার নায়িকাদের নিয়েও নানা রকম নোংরা কথা হচ্ছে। আমি তো পোস্টারটা দেখলাম, পোস্টারের ওখানে প্রচুর নোংরামি কথাবার্তা হচ্ছে, শাকিব খানকে নিয়েও হচ্ছে। প্রথম কথা হচ্ছে, আপনাদের মধ্যে সেই পোটেনশিয়াল নেই, সেই অ্যাবিলিটি নেই, সেই জায়গায় আপনারা পৌঁছাতে কোনোদিনও পারবেন না। আপনাদের মধ্যে সেই ক্যাপাবিলিটিও নেই। সুতরাং একটা মানুষকে তার প্রিভিয়াস কোনো রকম কাজ দিয়ে কখনো জাজ করতে যাবেন না। রিসেন্ট টাইমে এই তিনজন পরিচালক, এই যে কজনের নাম বললাম, তারা প্রত্যেকটা ইন্টারভিউতে বলেছেন শাকিব খান, তার মধ্যে সেই পোটেনশিয়াল আছে। এত বছর ধরে তিনি যেই কাজগুলো করে এসেছিলেন দর্শকের জন্য, এখন দর্শকের টেস্ট বদলেছে, তাদের সিনেমা দেখার ধ্যান ধারণা পাল্টেছে, তারা শাকিব খানকেও অন্যরকমভাবে দেখতে চান। আর প্রত্যেকটা পরিচালক এটা বলেছেন যে তিনি অন্যরকমভাবে আর এতটা ডেডিকেশন দিয়ে, এতটা পরিশ্রম দিয়ে তার চরিত্রগুলো করে থাকেন, তার মধ্যে সেই মেগাস্টার ব্যাপারটা রয়েছে। আজকে একজন ভালো পরিচালকের সাথে কাজ করলে তিনি যে কোন উচ্চতায় যেতে পারেন, সেটা তো ভাবনা চিন্তার বাইরে। এবং আমার প্রিভিয়াস ভিডিওতেও আমি বলেছিলাম যে আমার এটা স্বপ্ন, রায়ান রাফি আমাদের এখানকার যারা সুপারস্টার আছে, সেটা দেবদা বলুন, জিদ্দা বলুন, তাদের সাথেও যাতে কাজ করুক, এই বিষয়টাও কিন্তু আমি বলেছি। এবং সেইটা নিয়েও নানা রকম তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে। কয়েকজন বলেছে যে আপনারা আপনাদেরটা দেখুন, আমরা আমাদেরটা দেখব। আচ্ছা, আজকে বলে রাখি, আপনাদের বাংলাদেশে কি তাহলে সেরকম নায়িকা নেই? একটা সিনেমার ক্ষেত্রে নায়ক এবং নায়িকা দুটোরই প্রয়োজন হয়ে থাকে। তা আজকে শাকিব খান তার এত বছরের কেরিয়ার যে কটা সিনেমা করেছেন, এখন রিসেন্ট টাইমে সেই সিনেমাগুলো মানে ব্যাপক ব্যবসা করছে। তাহলে সেই নায়িকাগুলো যাদের সাথে শাকিব খান কাজ করেছেন, আজকে সেই নায়িকাগুলো ব্রাত্য কেন? পরিচালক তাদেরকে বাদ দিলেন কেন? এই প্রশ্নটা কখনো আপনাদের মাথায় এসেছে? আজকে আমাদের এখানে ইদিকা পাল, মিমি চক্রবর্তী, বিদেশিনী একজন নায়িকা, বলিউডের একজন নায়িকা, এনাদের সাথে কাজ করছেন। কেন কাজ করছেন? সেই পরিচালকরা বুঝতে পেরেছেন যে এই নায়িকার মধ্যেও কিছু পোটেনশিয়াল আছে, কিছু ক্যাপাবিলিটি আছে, তাই জন্যই তাদেরকে চুজ করেছেন। নাবিলার মধ্যেও সেই ক্যাপাবিলিটি আছে। নাবিলা তো বাংলাদেশের একজন অভিনেত্রী, তার মধ্যেও সেই ক্যাপাবিলিটি আছে, তার জন্যও চুজ করেছেন। আর যারা ওখানে নানা রকম নোংরা কথা বলছেন, এখনও কাজটা বেরোয়নি, এখনও ট্রেলার বাকি আছে, এখনও যিশু সেনগুপ্তর লুকটা বাকি আছে। তা দেখুন, যিশু সেনগুপ্তর মতো একজন ক্যারেক্টার, সে বাংলাতেও কাজ করছে, সাউথেও কাজ করছে, বলিউডেও কাজ করছে, এখন বাংলাদেশেও এন্ট্রি নিচ্ছে। তো এই ব্যাপারগুলো আগে বুঝতে হবে। একটা নেগেটিভিটি, একটা নোংরা কমেন্ট করতে আপনাদের 2 মিনিটও লাগে না, ঠিক আছে? ওখানে নানা রকমভাবে বাজে কথা বলে যাচ্ছে, এই কথার কোনো সারবর্তাই নেই। প্রথম কথা, ভালোবাসা দিতে শিখুন। যদি পজিটিভ কোনো কথাবার্তা হয় সেগুলো বলতে শিখুন। নেগেটিভ জিনিস থেকে দূরে থাকার চেষ্টা করুন। আর যদি আপনার পছন্দ না হয়, সেই সমস্ত ভিডিও থেকে বা সেই সমস্ত কমেন্ট থেকে দূরে থাকার চেষ্টা করুন। আগে কাজটা আসুক, তারপর নিজেদের মতামত রাখবেন। তাহলে বুঝতে পেরে যাবেন যে নায়কের মধ্যে কতটা ক্যাপাবিলিটি আছে, আর যে পরিচালক তার মধ্যে কতটা ক্যাপাবিলিটি আছে। তা এই বিষয়ে আপনাদের কি মতামত, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো চলুন, আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আর চ্যানেলে এসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে এইভাবে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। সিনেমা দেখুন, ভালোবাসুন। নমস্কার।